আমি ধরেছি তুমি এটা তো প্রথম দেখলাম এরকম সেই ক্ষীরই। হ্যাঁ, বাংলাদেশি ক্ষীরই। এইগুলাই তো বাসের মধ্যে বিট লবণ দিয়ে বিক্রি হইতো। পাট শাক নিব তো, ভাবি নেওয়া যাবে না? কি সুন্দর, আপনার কষ্টের ফসলে আমরা মসমসায় ছিঁড়ে নিয়ে যাচ্ছি। কতগুলো? হ্যাঁ, আর এইবারে প্রথমবারে অনেক কিছু। এই গাছটায় কি পরিমাণে মরিচ হয়েছে, দেখলেই কেমন চোখে মনে হয় শান্তি লাগতেছে। কত পরিমাণে হইছে রে বাবা, এরা বুঝতেছে যে কত কষ্ট করে। আমরা তো এসে একদম গাছে ধরা। এই বেগুনগুলো তো এখন বাংলাদেশেই নাকি বেশি পাওয়া যায় না, আপনি আমেরিকায় জোগাড় করে ফেলছেন। এই যে আরেকটা। এই যে ঠিক আছে নাকি বেশি ছোট? ও এরকম না? হ্যাঁ। ভাবি এই করলার যে রিভিউ দিছে এটা খাইনি আমরা কখনো, এবার প্রথম খাবো এটা। আরো আরেকটা আছে ওখানে আশেপাশে। কেমন লাগতেছে ক্ষেতের তে সবজি তুলতে? কঠিন। ভাবিদের এই সবজি ক্ষেতটায় এমন কোনো সবজি নেই যে নেই। এই যে এইখানে এক জায়গার ভিতরেই দেখা যাচ্ছে লাল শাক, ডাঁটা শাক, পাট শাক, মিষ্টি কুমড়া, তারপরে আবার শশা তো একটু আগে আমি তুলে নিয়েছি। এই দিকে ছিল করল্লা, আবার ওই দিকটায় ছিল হচ্ছে শিম, এমনকি তাদের কচুরমুখী গাছও আছে। আর সবগুলো গাছ একদম অনেক তরতাজা, মানে খুবই দেখলেই মনে হয় এতে আরও অনেক সবজি হবে। যদিও আমেরিকায় এই গরমকাল থাকে 3-4 মাস, এর পরে যখনই ঠান্ডা আসে গাছগুলো মারা যায়। তারপরেও এই 2-3 মাসে তারা যেভাবে এইটার পিছনে শ্রম দিয়ে এত এত শাকসবজি করেছে, আর তাদের কষ্টের ফসল আমরা যে এইভাবে তুলেছি, এইটা আসলেই বলার ভাষা নেই। যে আমেরিকায় বসে এইরকম একটা সবজি খেতে যে নিজের হাতে এত কিছু তুলে নিয়ে এসেছি, তাদের ভালোবাসায় আসলেই আমরা মুগ্ধ। আন্টিদের ওয়াটারমেলন হয়েছে এখানে, এই দেখো কত সুন্দর। এগুলা কি সেই ছোট জাতটা? এই সমস্ত শাকগুলো আমরা এত সময় বসে তুলেছি, আর তোলায় যে আনন্দ পেলাম, আমার মনে হয় খাওয়ার সময় এত আনন্দ লাগবে না বা এত ভালো লাগবে না। আর ভাবিরা আমাদের জন্য এত এত শাকসবজি রেখে দিয়ে যে আগামী 1-1.5 সপ্তাহ আমাদের আর সবজির বাজার করতেই হবে না। ভাবিদের এত কষ্টের ফসল আমাদের, তারা এত যত্ন করে আবার এত কিছু আমাদের দিয়ে দিয়েছে, আসলে তাদেরকে ধন্যবাদ বলার কোনো ওয়ার্ড আমার জানা নেই।